লাইভে গান গাওয়া কমে যায়, বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে। ওয়েলকাম টু দ্য শো। দেখতে দেখতে ক্যালেন্ডারের শেষ পাতাটাও উল্টে যাচ্ছে। বিদায় নিচ্ছে 2025, একটি বছর যেখানে আলো ছিল, অন্ধকারও ছিল, সাফল্যের উল্লাস আর বিতর্কের গুঞ্জনে দেশের বিনোদন অঙ্গন ছিল সারাক্ষণ আলোচনায়। 26 বছর ধরে ঢাকায় সিনেমার শীর্ষে, 2025 সালেও সিনেমার মাঠে একচেটিয়া দাপট দেখিয়ে শাকিব খান প্রমাণ করেছেন কেন তিনি এখনও অদ্বিতীয়। বরবাদ বক্স অফিসে ভাঙে রেকর্ড, ঈদে একাধিক মুক্তি আর তাণ্ডবে দর্শকের সাড়া, সব মিলিয়ে বছরটা ছিল তারই। এই বছরটা যেন জয়া আহসানেরই, একের পর এক সিনেমা, বড় পর্দা থেকে ওটিটি, সবখানেই তার সরব উপস্থিতি। একই বছরে এতগুলো মুক্তি আগে কখনো দেখা যায়নি, যেন 2025 ছিল জয়েরই সিনেমার বছর। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গর্ব হয়ে ওঠে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়ে নতুন করে আলোচনায় আসে দেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 2025 সালে নতুন অধ্যায় শুরু করেন পরীমণি। কলকাতার সিনেমায় তার অভিষেক শুধু একটি কাজ নয়, এটি ছিল সীমান্ত পেরোনো এক সাহসী যাত্রা। ফিরে আসার গল্পও ছিল 2025-এ। জাহিদ হাসান নতুন করে মুগ্ধ করেন উৎসব আর ওটিটি কাজ দিয়ে। দীর্ঘ বিরতির পর তানজিকা আমিনও জানান দেন নিজের উপস্থিতি। অভিজ্ঞতার সঙ্গে সময়ের তাল মিলানোরই প্রমাণ মিলেছে এই প্রত্যাবর্তনে। এক্সকিউজ মি স্যার, একটু কথা বলা যাবে? তবে আলোচনার সবটাই সুখের ছিল না। বছরের সবচেয়ে বিতর্কিত ঘটনায় পরিণত হয় নুসরাত ফারিয়ার গ্রেফতার। বিনোদনের গণ্ডি ছাড়িয়ে বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক ও রাজনৈতিক আলোচনায়। তবে আনন্দের খবরও এসেছে। নগরবাউল জেমসের নতুন সংসার আর সন্তানের আগমন ছিল বছরের সবচেয়ে চমকপ্রদ সুখবরগুলোর একটি। বছরের শেষ ভাগে সে সবচেয়ে বেদনাদায়ক ঘোষণা, তাহসানের গান ছাড়ার সিদ্ধান্ত। প্রজন্মের আবেগ হয়ে ওঠা কণ্ঠের এই বিদায় 2025-এর স্মৃতিতে রেখে গেল এক দীর্ঘ নীরবতা। সাফল্য, বিতর্ক, আনন্দ আর বিদায়ের গল্প নিয়েই শেষ হলো 2025। সময় চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। মিনিমাম একটু রেসপেক্ট করো। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।